মাথাটা দাও। বলো এদিকে আসো রিমা, এদিকে আসো। সকাল সকাল বেলায় লুচি আর কি এটা মটরের ডাল। বলতি না ভিডিও কাট। সকাল সকাল বেলায় লুচি আর চিকেন ঘুগনি মনে হচ্ছে তো তাই। ওরে পুলিশে আমাকে এমনি রাস্তা করে দিল, কোনো কথাই নাই। আপনি যাইয়ে যাও যাও তো মা পুরো কার্টুন, মানে এত ভাষা নকল করতে পারে আওয়াজে, যেরকম সিরিয়াল বগেরাতে যে টোন বগেরা দেয় সব নকল করতে পারে। তো যাই হোক, আমি ব্রেকফাস্ট দেখিয়ে দিলাম। ব্রেকফাস্ট করে তারপর আমি স্কুলে চলে এসেছি। তো আজকে আমাদের স্কুলে আই চেক আপ ছিল। এই অ্যারেঞ্জমেন্টটা মানে আমার স্যারই করিয়েছিল, হেড টিচার। উনি কোথা থেকে অ্যারেঞ্জ করে নিয়েছিল, বেশ ভালো হলো। 14 বাচ্চার চশমা লাগবে, তারা জানতোই না। তো 14টা বাচ্চার চশমা ফ্রিতে পেয়ে যাবে ওরা। তারপর আমরা চাকদাতে মিট করলাম, আমি আর ভাই, ছুটির পর। তারপর কেক নিয়ে নিলাম, কেকে লেখালাম পরি লাভ নীলু। তারপর মাম্মির জন্য একটা স্যান্ডেল কিনে নিলাম। তারপর একটা গোলাপ কিনতে আসলাম এখানে। পাপা সবসময় মাম্মিকে গোলাপ দেয়, ওই গোলাপটা উনি কেনে না, আমরাই কিনে দিই ওনাকে। তারপর আজকে আমার প্ল্যানিং ছিল কি বাইরে আমরা পিকনিক করব। মা এই উনুনটা বানিয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য, মানে পিকনিক করব, মানে একদম বেসিক্যালি এটাই। তার জন্য মাম্মি এখন থেকে উনুনটা বানিয়ে রেখেছে। তো একদম কাঁচা ছিল, তার জন্য একটু কষ্ট হচ্ছিল। তো মামি খুব হেল্প করেছে উনুনটা জ্বালানোর জন্য। বাড়িতে অনেক কাজ হয়েছে, তো তাই জন্য কোনো কাঠ বগেরা সব অ্যাভেলেবেল ছিল। তো তারপর রিয়ানকে মা ভাত করে দিল। তো রিয়ান এখন খাচ্ছে, ও গুপি সেজেছে আজকে। গাও গাও। হ্যাঁ, এখন চিকেন কষছে। আগুন ধরছিল না কেন কি, এখনো কাঁচা আছে উনুনটা। তো আমি অনেক কষ্টতে ধরিয়ে দিয়েছি। আর আমার এখন চিকেনের এই মশলাটা এখনো কষা কষা হয়ে গেছে। এখন কিছুক্ষণেই 5 মিনিটে আমি এই চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেবো। এখন মাংস কষাবো অনেকক্ষণ ধরে, বেশ ভালোই লাগছে দেখতে। এবার টেস্ট কেমন হয় দেখা যাক। এখন দই দিয়ে কষাতে হচ্ছে, প্রায় প্রায় হয়ে গেছে। তাহলে খেতে দাও। না না, প্রায় প্রায় হয়েছে। আবার দৌড়ে এসো দৌড়ে এসো দৌড়ে এসো। ভালো এ ফ্রিতে এ ইন্তজার আজা পিয়া আয়ে বাহার। আমাদের মাংস হয়ে গেছে, ঝোলটা একটু বেশি হয়ে গেছিল, সবাই স্যুপের মতন খেয়ে নিচ্ছে। তো মাংস দেখতেই পাচ্ছ কি, মাংস হয়ে গেছে। উনুনে এত সুন্দর আঁচ ছিল, তো আমরা প্ল্যান করলাম কি পাপড় নিয়ে আসবো। তো দেখো বোন কিরকম করে পাপড় এখানে শিখছে। রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মাম্মি এটাকে একটু পুঁতে পাতে দিচ্ছে। এটা একদম কাঁচা ছিল, প্রথম রান্না হয়েছে আজকে। আমি একদম গ্রামের মহিলা লাগছে, গ্রামের। না, ওই যে সুন্দর বউরা থাকে না গ্রামের টিভিতে, ওইরকম। এই দেখো রাজা আমাদের বাসন মাজছে। ভাই ভালো করে মাছ। জি মালকিন। यस ठीक है। আর বিড়াল এসেছিল খেতে, সে রেয়ান ভয় দিয়ে দিচ্ছে। Ladies and gentlemen, are you ready?
যেহেতু বাইরে রান্না হয়েছিল তো আমি বললাম কি চলো আগে খাওয়া দাওয়া করে নেওয়া যাক, তারপর আরাম থেকে কোনো তাড়াহুড়ো থাকবে না, রেডি হয়ে দেন কেক কাটিং সেলিব্রেশনটা করা যাবে। তো সেই মতেই সবাই এখন রেডি হয়ে গেছে, এখন একটু ছবি তুলছে। আর মাম্মি পাপা এক্সাইটেড খুব, মাম্মির থেকে বেশি পাপাই এক্সাইটেড থাকে এইসব জিনিসে, খুব আনন্দ হয় ওনার। তো আমি যখন 9 ক্লাসে পড়ি তখন থেকে সেলিব্রেট করা স্টার্ট করেছিলাম, তখন থেকে গিফট দেওয়া স্টার্ট করেছিলাম মাম্মি বাবাকে। আমার মনে আছে প্রথম গিফট পাপাকে ডায়েরি দিয়েছিলাম, মাম্মিকে কী দিয়েছিলাম মনে নেই। তো এখন ভাই সবার ছবি তুলে দিচ্ছে একটু। আর মহারাজ এখানে ফুল ছুটছে, বেচারার খুব দুঃখ, ওর ছবি কেউ তুলে দিচ্ছে না। ওর ছবি তোলার খুব ক্রেজ, খুব ক্রেজ। আর এইখানে একজন, ওরে বাপ রে বাপ, দারুণ আছে, দারুণ। ও শুধু নীলমের ড্রেসই পরে যাচ্ছে, গুপি সাচ্ছে, খুব সুন্দর হয়েছে রে, খুব সুন্দর হয়েছে। আমার ছবি তুলতে জানে, ওরে বাবা, এইরকম এই রে, যা যা যা। এই লোকের চেয়ে লম্বা হয়েছে বা লম্বা আগলে জনম জলটা ছড়াই দিতে কি এ তো সুন্দর হবে, একদম একটু ওই চাপ করে বানিয়ে দিলি বসে পুরো। হয়ে যেত, দাঁড়ালেই হয়ে যেত। হেভি ফটো আছে। ওখানে A few moments later. থাকে নীরব কথায় চোখের আয়না তো আমারে মন, নতুন সাজে আমি সাজি এখন। কাজল না কাপড় না এইভাবেই আমরা সেই দিনটা কাটালাম মাম্মি পাপার অ্যানিভার্সারি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।